সোশ্যাল মিডিয়াতে এই যে পার্ক স্ট্রিটের যে ইস্যুটা মানে দুধ ফেলে দেওয়ার ইস্যু নিয়ে আমি দেখছিলাম যে বেশ কিছু ভিডিও ক্লিপস আমার সামনে এসেছে। তো আমি দেখে পুরো মাথা খারাপ আমার, মানে আলাদা লেভেলের নাটক চলছে। মানে অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছে, অনেক রকম মন্তব্য করেছেন। তো আমি আমাদের মেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমি তার একটা ছোট্ট ভিডিও ক্লিপস দেখাবো। এবং আমাদের এক্স মুখ্যমন্ত্রী, যিনি এক কথায় বলতে পারেন যে নাটের গুরু, মানে যার জন্য আজকে এই অবস্থা, যার ডেভেলপমেন্টের জোরে আজকে এই সমস্ত ইস্যুগুলো ঘটছে আমাদের পশ্চিমবঙ্গে, তো তার একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি দেখাবো। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। এবং আমি আমাদের এক্স মুখ্যমন্ত্রীর কাছে, আমি জানি না যে আমার এই ভিডিওটা তার কাছে পৌঁছাবে কিনা, এবং না পৌঁছানোটা স্বাভাবিক, বাট তার যদি চটি চাটাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওটা। আচ্ছা, ফার্স্টেই বলি, আমি কোনো পার্টির সাপোর্টার নই, এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও যে আমি কোনো পার্টির সাপোর্টার নই। তো কথা হচ্ছে যে সেই দিক দিয়ে দয়া করে ভিডিওটা দেখবেন না। আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তো আমি সেই দিক দিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত রাখছি। তো আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ প্রিয়া, তোমার সঙ্গে আমি সহমত আছি। তো সবার প্রথমে আমি দেখাবো যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুধ ফেলে দেওয়ার ইস্যু নিয়ে ঠিক কী বলছেন। তো আগে আপনারা এই ভিডিও দেখুন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখা, তাদের খাবার ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আমি এইরকম করে ভিডিও বানাচ্ছি, তাই প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না। অ্যাকচুয়ালি আমার না, মানে এই ভিডিও দেখে আমাদের এত পরিমাণে রাগ হচ্ছিল যে ধারণা করতে পারবেন না। আর আশা করি এই ক্লিপটা দেখার, মানে এই যে ভিডিওটুকু দেখালাম আমি আপনাদেরকে, তো এইটুকু দেখার পরে আপনাদেরও এখন রক্ত টকবক করে ফুটছে যে আজকে যার জন্য এই অসহায় বাচ্চা বা এই যে পুরো পরিবার এই যে অসহায় বাচ্চাটাকে নিয়ে যে ফুটপাতে থাকছে, আজকে যাদের জন্য এরা ফুটপাতে দুধ গরম করে তাদের বাচ্চাকে খাওয়াচ্ছে, তিনি আজকে বড় বড় ভাষণ দিচ্ছে কি যে আজকে এই যে অগ্নিমিত্রা ম্যাডাম বিজেপি নেত্রী, তিনি এই বাচ্চাটির দুধ নাকি ফেলে দিয়ে তাদেরকে নাকি উচ্ছেদ করে দিয়ে নাকি তাদেরকে অসহায় করে দিচ্ছে। এবং এই যে আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নাম ধরেই বলছি, আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমরা তোমাদেরকে অসহায় হতে দেব না, আমরা তোমাদের পাশে আছি, আমাদের সহকর্মীরা তোমাদের পাশে আছে, আমাদের সহকর্মীদের বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা করে দেব। তো এটা কিন্তু উপরই ভিতরে কিন্তু অনেক গল্প আছে। আর গল্পটা কী আছে সেটা আমি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ দিয়ে শোনাবো। তো তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে আজকে এই যে বাচ্চাটা বা বাচ্চাটার পরিবার বা এইরকম শুধুমাত্র কিন্তু একটা ফ্যামিলি নয়, এরকম লক্ষ লক্ষ ফ্যামিলি আছে যারা ফুটপাতে বসবাস করছে। তো আজকে কাদের জন্য বসবাস করছে, আজকে এরা কাদের জন্য আজকে ফুটপাতে বসবাস করছে? যে প্রথমত বলে রাখি যে এই যে ফুটপাতে এরা বসবাস করছে বলে কিন্তু সবথেকে সমস্যা কিন্তু আমাদের হচ্ছে। আজকে আমরা বাইক স্কুটি বা গাড়ি নিয়ে যখন রাস্তাঘাটে বেরোই, তো এই যে বাচ্চাগুলো যারা ফুটপাতে থাকে না, এরা যদি বাই চান্স আমাদের গাড়ির সামনে চলে আসে, তখন কিন্তু আমাদেরকেই বলা হবে যে কেন তোমরা এই বাচ্চাগুলোকে, মানে অ্যাক্সিডেন্টটা কেন হলো। তখন তো আবারও এই কি বলবো, সবুজ লাল সব একসঙ্গে মিলেমিশে আন্দোলন শুরু করবে যে বিজেপি সরকার সমস্ত কিছু তোমার দোষ, 4 মাসের সরকার সমস্ত কিছু তোমার দোষ। না, আমি আবারও বলি, আমি কোনো কারো সাপোর্ট হয়ে কথা বলছি না, বাট আমার মনে হলো এগুলো বলা দরকার। প্রথমত 4 মাসের সরকার আমাদের পশ্চিমবঙ্গে, তো আগের সরকারের এই সমস্ত কিছু থাকতে তাদের প্রচুর সময় লাগবে। তো তাই নিয়ে আগের থেকে চিৎকার চেঁচামেচি করে আমার মনে এটা বোকামি, তাদেরকে তাদের মতো কাজ করতে দেওয়া উচিত। এবং আমি বলবো যে 6 মাস লেট করুন। আচ্ছা, সবথেকে মেন যে ইস্যুটা, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা নিয়ে আমি কয়েকটি কথা বলবো। তো তার আগে বলি, এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এক্স মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ নাকি লন্ডন তৈরি হয়ে গেছে, পশ্চিমবঙ্গে বিশাল ডেভেলপমেন্ট হয়েছে, এত ডেভেলপমেন্ট হয়েছে চারিদিকে শুধুমাত্র মানে, আর এইদিকে তাদের কথা মতো চারিদিকে কারখানা আর কারখানা, সবার পাকা বাড়ি হয়ে গেছে, সমস্ত রাস্তা একদম সুন্দর হয়ে গেছে, মানে ডেভেলপমেন্ট বিশাল লেভেলের হয়েছে। শুধু কারখানা, শুধু শিল্প, পাকা বাড়ি, ভালো রাস্তা, মানে এত এত উন্নয়ন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে নাকি লন্ডন তৈরি হয়ে গেছে। এই তার নমুনা। আজকে যদি আপনি এতই ডেভেলপমেন্ট করে ফেলেছিলেন, তাহলে যে ফুটপাতে কার বাচ্চার গরম দুধ অগ্নিমিত্রা ম্যাডাম ফেললো? আপনিই বলুন, আপনি উত্তর দিন। আপনি যখন এত ডেভেলপমেন্ট করে ফেলেছেন, তাহলে আজকে আপনি মুখ্যমন্ত্রী নেই, আজকে আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নেই, তাহলে আপনি আজকে কার দায়িত্ব নিচ্ছেন? আর দায়িত্ব নিচ্ছেন তো ক্যামেরার সামনে বলছেন, পিছনে তো গল্প অন্যরকম ম্যাডাম, সেটার ভিডিও দেখাবো। তো আমি এটা জানতে চাই, আমি যদি আমার ভিডিও মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী চটি চারাদের কাছে পৌঁছাবে, তো প্লিজ আপনারা বলে যাবেন যে তাহলে মুখ্যমন্ত্রী যখন এতই ডেভেলপমেন্ট করেছিলেন, এক্স মুখ্যমন্ত্রী আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের জননেত্রী এতই যখন উন্নয়ন করেছিলেন, তাহলে আজকে এরা ফুটপাতে কেন আছে?
আজকে তাহলে এরা ফুটপাতে কেন আছে? আচ্ছা, এবার আমি দেখাবো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি ছোট্ট ভিডিও ক্লিপস, যেখানে তিনি বলছেন যে তিনি এই যে পরিবারটি যাদের পার্সিডের ঘটনায় যে মেন যাদেরকে নিয়ে ইস্যুটা, তো তাদের নাকি তাদের পাশে আছে, তাদেরকে নাকি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তো আগে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি কিছু কথা বলবো। 15 বছর মমতা খোঁজ নেয়নি, আর মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন, ওই যে বাঁকুড়া বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। 15 বছর মমতা দেখলেন তো, সীতা দেবী এসে এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। তো আপনারা শুনলেন যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঠিক কী বললেন, যে তিনি এই যে পার্কস্ট্রিটের যে ঘটনায় সীতা দেবী, তাকে তিনি আশ্বাস দিয়েছেন যে আমি আপনাদেরকে বাড়ি তৈরি করে দেব, তো সেখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। তো আমার কথা হচ্ছে যে এইরকম সীতা দেবী কিন্তু একটা নয়, লক্ষ লক্ষ আমাদের পশ্চিমবঙ্গে আছে। তো শুধুমাত্র কিন্তু এনার যে ঘর দরকার তা কিন্তু নয়, প্রত্যেকের কিন্তু ঘর দরকার। এবং আমি যেহেতু কাজের জন্য চেন্নাইতে আমার থাকা হয়, তো ওয়েস্ট বেঙ্গলে আমি থাকি, বছরে একবার বাড়ি আসি, ওই 1 মাস মতো থাকা হয়। তো এই মুহূর্তে আমি একটু বেশি দিন ছিলাম, তারও কিছু সমস্যার জন্য ছিলাম। তো কথা হচ্ছে যে চেন্নাইয়ে আমি আশেপাশে মানুষের কাছ থেকে এটা জানতে পেরেছিলাম যে চেন্নাইয়ের সরকার সেখানে যারা ফুটপাতে বসবাস করেন, তো যাতে তারা ফুটপাতে তাদের আর না বসবাস করতে হয়, তাদের জন্য স্পেশালি ঘরের ব্যবস্থা করেছেন। না, তাদেরকে পার্সোনালি কোনো ঘর দেওয়া হচ্ছে না, তাদেরকে থাকার জন্য। কারণ চেন্নাই এমন একটি শহর যে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় অর্থনৈতিক দিক দিয়ে উন্নত শহর, উন্নত রাজ্য। তো সেখানে এত এইরকম প্রকল্পের কোনো প্রয়োজনীয়তা নেই। তো সেখানে সরকার যে সমস্ত অল্প কিছু গরিব মানুষ আছে যারা ফুটপাতে বসবাস করে, তো তাদের জন্য, তাদের থাকার জন্য স্পেশালি ঘরের ব্যবস্থা করেছেন, যেটা বিল্ডিং টাইপে তৈরি করেছেন, যেখানে ছোট ছোট খোপ মতো করা আছে, এবং সেই খোপে তারা নিশ্চিন্তে থাকতে পারবে, পুরো সারাটা জীবন থাকতে পারবে। তো আমার রিকোয়েস্ট যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম লক্ষ লক্ষ সীতা দেবী বা লক্ষ লক্ষ পরিবার আছে যারা এরকম বাচ্চাদেরকে নিয়ে এরকম ফুটপাতে বসবাস করছে। এবং আমি আমাদের বিজেপি সরকারকে বলবো যে যদি সত্যি ডেভেলপমেন্ট, সত্যি কিছু করার হয়, যদি এই সমস্ত গরিব মানুষের জন্য সত্যি কিছু আপনাদের করতে হয়, তাহলে এইরকম সিস্টেমের কিছু চালু করুন, কিছু করুন। তাহলে আমার মনে হয় যে ফুটপাত দখল করে আর কেউ বসবাস করবে না, এবং এতে আমাদেরও সমস্যা হবে না, তাদেরও সমস্যা হবে না। এবং এই সমস্ত লাল নীল বা সবুজ রঙের যে সমস্ত দল আছে না, তারা এই সমস্ত নোংরা আন্দোলন করারও সুযোগ পাবে না। এবং আমার মনে হয় যে এতে আপনাদেরও খুব একটা সমস্যা হবে না, এতে আপনাদেরও ভালো। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত ফুটপাতে থাকা মানুষেরা আছে, যারা গরিব মানুষরা আছে, তারাও নিশ্চিন্তে থাকতে পারবে। এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যে কাজটি করেছেন, মানে তিনি যেভাবে এই যে সীতা দেবী বা তাদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, তো সেখানে আমি কিন্তু এটাই বলবো যে ম্যাডাম, আপনি এখন মন্ত্রী হয়েছেন, তো আপনি মন্ত্রী বলে নয়, একজন সাধারণ মানুষ হলেও আমি বলবো যে একটু ভদ্রভাবে ঠিকভাবে কথা বলুন। না, আমি এটা বলছি না যে আপনার ভাষা খারাপ, তবে আপনি যে টোনে কথা বলেছেন, তো আপনি একজন মন্ত্রী হয়ে, তো আপনার কিন্তু এই টোনে কথা বলা কিন্তু একদম উচিত হয়নি। যেহেতু আপনারা জননেত্রী, আপনারা মানুষের সেবা করার জন্য এসেছেন, তো মন্ত্রী হয়েছেন, মানুষ আপনাদেরকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে, তো সেখানে আমার মনে হয় যে আপনাদের টোনটা এবার পাল্টানো দরকার। না, যদিও আপনি বা এই যে আমাদের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ম্যাডাম, তিনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন যে তিনি ক্ষমা চাইছেন, যে তার এই টোনে কথা বলা উচিত হয়নি। তো আমার কথা হচ্ছে এটাও কিন্তু দেখতে হবে যে আজকে যদি অগ্নিমিত্রা পাল ম্যাডাম এই যে পার্কস্ট্রিটে থাকা এই ঘটনাটা যদি তিনি না করতেন, যদি তিনি এই সীতা দেবীর সঙ্গে এরকম আচরণ না করতেন, যদি তিনি দুধটা না ফেলে দিতেন, তাহলে আজকে এই যে বামেরা তিনুরা, তারা হয়তো এইরকম আন্দোলন করতো না, তারা এইরকম সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করতো না। তো আমার কথা হচ্ছে যে আজকে তোলপাড় করেছে বলেই এই তারপরে গিয়ে যে একটা সীতা দেবীর আজকে পাকা ঘর হচ্ছে, যদি পাকা ঘরটা এখন হয়নি, তো কবে হবে দেখা যাক, তো ঘর দেখে হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে যদি এইরকমটা না হতো, যদি আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় না হতো না, তাহলে কিন্তু এই সীতা দেবীর মাথার উপরে ছাদ হতো না। তো যদিও ছাদটা এখনো হয়নি, বাট যেহেতু তিনি আশ্বাস দিয়েছেন, তো আশা করছি, বিশ্বাস রাখছি যে অবশ্যই তার ঘরটা হবে। তো
সেটা হচ্ছে কথা যে এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে কিন্তু মানে আমাদের প্রাপ্যটা, আমাদের প্রাপ্য থেকে যে জিনিস থেকে আমরা বঞ্চিত আছি সেটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। এবং তার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রতিবাদ করতে হবে, কারণ এটা একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যদি প্রতিবাদ শুরু করি না তাহলে এটা কিন্তু সবার কাছে পৌঁছাবে। তবে দয়া করে প্রতিবাদের নামে নাটক করবেন না, কারণ আপনারা প্রতিবাদ করেন কম, আপনারা নাটক করেন বেশি। এবং এরপর বলি যে এই যে এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সামনাসামনি দেখাচ্ছেন, সামনাসামনি বলছেন তিনি নাকি বিশাল মানে এই পরিবারের দায়িত্ব নিচ্ছেন, যেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে গল্প কিন্তু অন্য। গল্পটা এমন যে এই সীতা দেবী তাকে নাকি টাকা, তার মানে এই যে তৃণমূলের নেতারা, তৃণমূলের সহকর্মীরা তারা নাকি এই সীতা দেবীকে টাকা দিয়ে, তারা টাকা গুঁজে দিয়ে বলছে যে আপনি বিজেপির বিরুদ্ধে কথা বলুন যে এইরকম সরকার করেছে, সরকার খারাপ, সরকার এটা ওটা। অথচ সীতা দেবী তিনি কিন্তু বলছেন যে আমার বিশ্বাস আশ্বাস কিন্তু শুভেন্দু অধিকারীর উপরেই আছে। আমি জানি যে যদি ডেভেলপমেন্ট, যদি সত্যি আমাদেরকে কেউ দেখেন তাহলে এই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দেখবেন। তো আমার কথা হচ্ছে এখন কে দেখবেন, কারা দেখবেন সেটা পরের কথা, কারণ ডেভেলপমেন্ট না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। এবং দেখুন সরকারকে চেয়েছিলাম, সরকারকে এনেছি, বা সরকারের কিছু কিছু কার্যকলাপ আমার একদম পছন্দ হচ্ছে না। এবং বিজেপি দলকে ভালোবাসি, এই মানে এই নয় যে সেই দলের একদম গুণগান বারবার করতে হবে, মানে কোনো ভুল করলে কিছু করা যাবে না, কিছু বলা যাবে না। যদি তেমন ভেবে থাকেন তাহলে আমার কিছু বলার নেই, তাহলে আমার ভিডিও দেখাও লাগবে না। কারণ এইরকম আমি মনে করি যে ভুল করলে ভুল তুলতে হবে, যদি আমি এটা না করি তাহলে এটা আপনাদের সঙ্গে আমি অন্যায় করে ফেলবো। এবং এই যে 3-4 মাস যে সরকার এসেছে, মানে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মহাশয় সরকার, আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, তো সেখানে আমি এটাই বলতে চাই যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে অবস্থা আমাদের সোশ্যাল মিডিয়া বলুন বা গ্রাউন্ডে বলুন, মানে যে সমস্ত যে অসুবিধাগুলো হচ্ছে, যে কিছু মানুষ টাকা পাচ্ছে, কিছু মানুষ টাকা পাচ্ছে না, তাই নিয়ে তো অনেক রকম প্রতিবাদ চলছে, অনেক কিছু মানে মিছিল অনেক কিছু চলছে, আন্দোলন চলছে। তো আমার কথা হচ্ছে যে দেখুন, আমি জানি যে যেহেতু ক্ষমতা আপনারা সবে এসেছেন, তো টাকা নিয়ে একটু সমস্যা হবে, ছাড়াই বাছাই অনেক কিছু হবে। তো আমার কথা হচ্ছে কি যে আপনারা খোলাখুলি বলুন না যে আমাদের 6 মাস লেট হবে, আমরা 6 মাস পর থেকে আমরা টাকা দেওয়া আরম্ভ করবো। কিন্তু আমরা সেটা না করে আপনারা বলছেন টাকা দিচ্ছি বলে আপনারা অর্ধেক মানুষকে টাকা দিচ্ছেন আর অর্ধেককে ঝুলিয়ে রাখছেন। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে আমি বলবো যে গদি কিন্তু মানে নরবর করছে। মানে আমরা চেয়েছিলাম যে 5 বছর নয়, এই বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে থাকুক, কিন্তু আপনারা যে কার্যকলাপ যেগুলো করছেন না, তাতে আমার তো সন্দেহ হচ্ছে যে 5 বছর আপনারা আদৌ থাকবেন তো। এবং সবথেকে বড় কথা যে আমি কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার বা এই সমস্ত ভাণ্ডার বা ভাতায় একদমই আমার একদম পছন্দ নয়। আমি ভাতা দেওয়াটাকে একদম ইগনোর করি, সম্পূর্ণ করি। আমার ভাতা একদম পছন্দ নয়, যে বেকার ভাতা এটা ওটা এগুলো আমি একদম পছন্দ করি না। আমার মনে হয় যে ভাতা যদি সত্যি দেওয়ার হয় তাহলে বার্ধক্য ভাতা এবং হচ্ছে যে হ্যান্ডিক্যাপ ভাতা, এই দুটো ভাতা একমাত্র ঠিক আছে। আর না হলে আর এই যে বাদবাকি যে অন্নপূর্ণা, লক্ষ্মীর ভাণ্ডার এটা ওটা দিচ্ছেন আপনারা, দরকার এগুলো বন্ধ করে দিন। কারণ যদি আপনারা এই ভাতা দিয়ে চলেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট হবে না, যেটা 15 বছর ধরে তৃণমূল সরকারের আমলে হয়েছে। না, লুটপাট তো হয়েছে, দুর্নীতি তো হয়েছে, সঙ্গে ডেভেলপমেন্টের কোনো কিছু হয়নি। এবং এটা হয়নি কারণ তার একটা বড় অ্যামাউন্ট এই ভাতায় আটকে ছিল। তো আমার কথা হচ্ছে যে যদি বিজেপি সরকার এমনটাই করতে থাকে তাহলে আমি বলবো যে বিজেপি সরকার আমাদের পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না। কারণ এই ভাতার পিছনে যে কোটি কোটি টাকা ধ্বংস হচ্ছে, যেই খরচ হচ্ছে, তো বিশ্বাস করুন এই টাকা মানে প্রতি মাসে মাসে আমি জাস্ট হিসাব করছিলাম যে এটি কত উন্নয়ন হতে পারতো, কত নতুন স্কুল, নতুন হসপিটাল, কত কিছু আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হতো। বাট কিছু করার নেই, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো ভাতা চায়, ভাতা তো নিন, আপনারা ভাতা নিয়েই থাকুন। তবে একটা কথা বলি যে এই ভাতা নেওয়ার পরে যদি আপনারা আবার বলেন না যে আমাদের রাস্তা খারাপ, আমাদের হসপিটাল খারাপ, আমাদের কলেজ খারাপ, বাড়িঘর কেন হচ্ছে না, তখন কিন্তু আমরা কিন্তু আবারও প্রতিবাদ করবো। কারণ এই যে আপনাদের জন্য আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, কারণ আপনার ভাতায় বিক্রি হয়ে গেছেন। এবং সরকার খুব ভালো করেই জানে যে যেদিকে ভাতা বেশি এদিকে কিন্তু ভোটটাও বেশি। তো বুঝতে পারছেন আপনারা যে আমি আসলে কী বলতে চাইছি, যে আপনাদের ভবিষ্যৎটা আপনারা নিজেরাই কিন্তু নষ্ট করছেন। তো এখানে আমাদেরকে দোষ দিয়ে বা সরকারকে দোষ দিয়ে আর কী হবে, কারণ আপনারা তো ভাতা চান। আচ্ছা, আমার সঙ্গে সহমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।